ইউসুফ আলাইহিস সালামকে ওনার আব্বা খুব বেশি আদর করতেন। ওনার আব্বার ওজন ভাই, সৎ ভাই 10 জন। ইউসুফ আলাইহিস সালামের মায়ের পেটের ভাই একজন, সৎ ভাই 10 জন, মায়ের পেটের একজন, এই হলো 11। উনি নিজে সহ ওনারা 12 ভাই। ভাই কয়জন? আরো জোরে কর। মার পেটের একজন, সৎ ভাই ছিলেন 10 জন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বেশি বেশি আদর করতেন। এই আদরটা সৎ যেই 10 ভাই তাদের কাছে ভালো লাগতো না। আব্বা ইউসুফকে বেশি আদর করে, অথচ এই সংসারের হাল ধরছি আমরা, সংসারের কামাই রোজগার করি আমরা, আব্বার সুখে দুঃখে সবকিছুতে থাকতে হয় আমাদের। আর আদর করেন আব্বা ইউসুফকে। 10 ভাই বিষয়টাকে ভালো নজরে দেখেন না। ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম বেশি আদর করতেন। কারণটা কি? মুফাসসিরিনে কেরাম বেশ কয়েকটা কারণ উল্লেখ করেন। এর মধ্যে একটা কারণ হলো ইউসুফ আলাইহিস সালাম 4 বছর বয়সের বেলায় ওনার আম্মাকে হারিয়ে ফেলছেন। মা মরা সন্তানের প্রতি বাবার দয়া আগের চাইতে ডাবল বাড়ে, এটাই স্বাভাবিক। সন্তানের মা থাকাকালীন বাবার যতটুকু টেনশন, সন্তানের মা যখন থাকে না, এই সন্তানের প্রতি বাবার দায়িত্ব, যদি মানুষটা ভালো মনের অধিকারী হয়, তার ভিতরে মনুষ্যত্ব থাকে, যত কঠিন ব্যস্ততার ভিতর দিয়ে হোক না কেন, যখনই বাজারে যাবে সন্তানের কথা তার স্মরণ হবে, আমার ফুত না জানি কি করে। মা যদি থাকে এতটা পেরেশান নয়, মাই তো দেখশুন করতেছেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মুফাসসিরিনে কেরাম যতটা কারণ উল্লেখ করেছেন, এর মধ্যে একটা কারণ মা না থাকা। আর একটা কারণ হলো ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর ছিলেন, খুব সুন্দর। আপনার আমার পয়গম্বর বর্ণনা করেছেন, তামাম পৃথিবীর সমস্ত সুন্দর 2 ভাগ করে 1 ভাগ দেওয়া হয়েছে দুনিয়ার সমস্ত, দুনিয়া আর সমস্ত মাখলুকাতকে দেওয়া হলো অর্ধেক সুন্দর। আর একা ইউসুফ পয়গম্বরকে আল্লাহ দান করেছেন অর্ধেক সুন্দর। আরো জোরে কোন সুবহান। না জানি কত সুন্দর ছিলেন। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে ইউসুফ আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে বের হতেন, মাঝে মাঝে ওনার আব্বা ওনাকে নেকাব পরায় রাখতেন, নেকাব কাপড় দিয়ে ঢাইকা রাখতেন। কেননা ওনার চেহারা লাইটের মতো প্রকাশ মারত। সুন্দর সন্তানদের প্রতি অনেক মানুষের নজর থাকে না? ইয়াকুব আলাইহিস সালাম ভাবতেন, দুষ্ট লোকের নজর নি পড়ে যায়, মানুষের নি চোখ লাগে। চোখ লাগালাগি কিন্তু আছে, এটা সত্য। আর নজরু হক, নজর সত্য। এই জন্য কিছু কিছু এলাকার মধ্যে এরকম মানুষ আছে, যারে দেখলে ছোট বাচ্চা, সুন্দর বাচ্চা কারোর কুলে থাকলে ওইটাতে কাপড় দিয়ে ঘুরে লায়, কেউ যেন না দেখে। যদি দেখা যায় কারোর গাবি একটু দুধ দেয়, গাবিটা একটু বড় ধরো, এই গাবি বের করলে এই জাতীয় লোক যদি দেখতে পায় গাড়ির মালিক, গাবির মালিকে, যে অমুক আইতাছে, যার চক্ষু দোষ, এই দেখবেন গাবি লইয়া বেটা গরু নিচে তার সামনে দেখাইত। এমন কিছু লোক আছে। প্রায় সময় দেখা যায় কোন জমিতে যদি ভালো ফসল হয়, জুতা লটকায় হয়। তো কি দিবাবে জুতা কেন লটকাইছে? যে চোখ লাগাইব এর জুতা,
যে চোখ লাগাইছে হের মধ্যে জুতা লাগাইবে, জুতা লাগাইলে তোমার ফসলের তো কোনো লাভ হইল না, ফসল তো নষ্ট হয়ে যায়। যা করবা মানুষের চোখে দুষ্টাও তো দিছেন আল্লাহ। তুমি যা করবা যে কোনো বস্তু আল্লাহর হাওলা করে দিবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কোন বান্দা যখন আল্লাহর উপরে ভরসা করে ফেলে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে দিয়ে দিলেন, তাহলে এই শোকওয়ালাও তো আল্লাহর জিম্মাদারির ভিতরে আছে। খুব সাবধান। কোন জিনিসপত্র যদি মনে করেন যে অমুকের শোক লাগে, তার সাথে এমন কোনো আচরণ করবেন না যে মানুষটা মনে মনে কষ্ট পায়। শোকের দুষ্টা আল্লাহ দিছে, হেফাজত করার মালিকও আল্লাহ। তার সামনে দেখাবেন, তার মনটা খুশি হবে, তারে যে আপনারা ঘৃণা করে নিচের জন্য সে না বসে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে আদর করার আরো অনেকগুলো কারণ উল্লেখ করা আছে। আপনারা মনে মনে ভাবতে পারেন উনি না নবী, তাহলে আদর বেশ কম করেন কেন? সব সন্তানদেরকে আদর সমান করলেই তো হয়। দুনিয়ার সম্পদ ইচ্ছা করলে সমান বন্টন করা যায়। দুনিয়ার সম্পদ টাকা পয়সা সমান বন্টন করা যায়। ইচ্ছা করলেই কেউ কোনোদিন আদর সমান বন্টন করতে পারবে না। কেন জানেননি? উদাহরণ দিলে সহজে বুঝবেন। আপনাদের কারোর যদি ছেলে থাকে 4 জন, এর মধ্যে একটা ছেলে এমন আপনার চেহারার দিকে তাকায়া তাকে আপনার মুখে কোন জিনিসটা কি কথাটা বলবেন বলার আগেই ছেলে হাজির হয়ে যায়। আপনি যখন বাজার থেকে আসেন, হাত মুখ ধোয়ার জন্য আগেই গরম পানি নিয়ে এই ছেলে অপেক্ষায় তাকে, আব্বা হাত মুখ ধুইবেন, ওযু করবেন। আপনি যখন নামাজ পড়ার জন্য রেডি হবেন, ওযুর পানি নিয়ে এই ছেলে আপনার জন্য অপেক্ষায় তাকে, গামছাটা ধরিয়া রাখে বাবার হাত মুখ মুছার জন্য। রাত্রে যখন ঘুমাইতে যাবেন, সরিষার তেল মাখায় আপনার মাথায়, হাতে পায়ের তালুতে মাখায়া দিয়া হাত পা মেসেজ করে আপনারা ঘুম পাড়ায়। 4 জন ছেলের মধ্যে একজন ছেলের মধ্যে যখন একজন ছেলের কাছে যখন এই গুণগুলো থাকে, বাবার নজর যে কোনো মানুষ, আপনি আমি যেই হই না কেন, এই ছেলেটার প্রতি আলাদা এক না মায়ার নজর থাকবনি না, থাকতো না। সম্পদ হয়তো সবাইরই আপনি সমানভাবে বন্টন করে দিলেন, কিন্তু মায়ার নজর, আদরের নজর এই ছেলেটার প্রতি অটোমেটিক মন থেকে বেরিয়ে যাবে বেশি। এই যে আপনি বেশি আদর করলেন এই ছেলেকে, এটা কি আপনার দোষ না ছেলের গুণ? ঠিক তেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম যে বেশি আদর করতেন, যে কয়েকটা কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণ, ইয়াকুব আলাইহিস সালামের চোখের নজর কেড়েছেন ইউসুফ আলাইহিস সালামের ব্যবহার, ওনার চাল চলন, আচার আচরণ, উঠা বসা অন্য ছেলেদের মতো নয়। এই কারণেই ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকেই বেশি আদর করতেন। এটা ইয়াকুব নবীর দোষ না, ইউসুফ নবীর গুণ। কথা বুঝে আসতেছে আপনাদের? 4 বছর বয়সের সময় ওনার আম্মা মারা গেছে। বাবার সাথেই রাখেন, বাবার সাথেই খাওয়ান, নিজে গোসল করায় দেন। বাবার আদর, মার আদর, দুটো আদরই উনি নিজ হাতে দেন। এইভাবে দেখতে দেখতে ইউসুফ পয়গম্বরের বয়স হয়ে গেল 13 বছর। কয় বছর? 13 বছর। কওমে বনি ইসরাইল সিরিয়ার কেনান নগর থেকে যে মিশরে আসলো, কোন ঘটনার কারণে, কোন পরিপ্রেক্ষিতে, মহান আল্লাহ সূচনা করে দিছেন, শুরু করে দিছেন ঘটনা। আল্লাহ বলেন,
إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين স্মরণ করো তোমরা ওই দিনের কথা যেই দিন ইউসুফ তার আব্বাকে উদ্দেশ্য করে বলে, আব্বা আমি তো আজকে স্বপ্নে দেখেছি আসমানের 11টা তারকা। সুবহানাল্লাহ কইতেন না? আব্বা জান আমি স্বপ্নে দেখেছি আসমানের 11টা তারকা, চাঁদ এবং সূর্য। এই আসমানের 11 তারকা, চাঁদ এবং সূর্য দেখা হলো এক ধরনের আশ্চর্য স্বপ্ন। 2 নম্বর আমি আরো স্বপ্নে দেখেছি এই 11টা তারকা, চাঁদ এবং সূর্য আমি ইউসুফকে সেজদা দেয়। ইয়াকুব আলাইহিস সালাম টান দিয়া ইউসুফকে বুকের সাথে জড়াইয়া কপালে একটা চুমা দিয়া তিনি ডাক দিয়েছিলেন। ইউসুফ বলে ডাকটা দেন নাই, বড় মায়ার ডাক দিছেন। সন্তানকে মায়ার ডাক দেওয়ার সময় দেখবেন বাবা শোনা চান লুকিয়ে এই জাতের শব্দ আছে না নাই? ইয়াকুব আলাইহিস সালাম ওই দিন হে ইউসুফ বলেন নাই, তিনি বলেছিলেন ক্বালা ইয়া বুনাই। এখান থেকে একটা শিক্ষা, আমরা সন্তানকে ডাকি ঠিকই কিন্তু ভালো করে ডাকতে জানি না। মা বাবার আচরণের কারণে অনেক সন্তানাদি বেয়াদব হয়ে যায়। মা বাবার উচিত একটা সুন্দর নাম রাখা, যেমন মা বাবার দায়িত্ব, ওই নামটা সুন্দরভাবে সারা জীবন ডাকাও দায়িত্ব। সত্যার সময় নামটা রাখছে ঠিক, কিন্তু সারা জীবন ডাকে না ভালো করে। নাম রাখছে কামাল উদ্দিন, ইমদাদুল হক, আব্দুর রশিদ, কামরুল ইসলাম, আছে না? কত সুন্দর নাম, কিন্তু বাপে এই পুরা নামটা উচ্চারণ করে একটা দিন পুত্রে ডাকলো না। আছে না? নাই? আব্দুর রশিদ নাম ডাকে রাশিদ। যখন দেখা যায় এক ডাকে না শুনে 2 ডাকে সময় রাশিদ দেখ। আছে না? এর পরেও যদি না শুনে কো রাশিয়া, ফুতের মেজাজও ধরে গেল। পারলে সন্তানকে বাবা শোনা চান কইয়া ডাকবেন, এটা হলো 1 নাম্বার নসিহত। 2 নাম্বার, মা বাবার উচিত সন্তানকে তুমি শব্দ ব্যবহার করে সম্বোধন করা। তুই তুকার রেগু তুচ্ছ তাচ্ছিল্যের শব্দ। এই তুচ্ছ তাচ্ছিল্য শব্দ সন্তানকে ব্যবহার না করা। তুমি গরিব হও তবু তোমার সন্তানটা তোমার কাছে রাজপুত্র, তোমার সন্তান তোমার কাছে শাহজাদা, তাকে তুমি সেই রকম করে ডাকো। তুচ্ছ তাচ্ছিল্যের শব্দ ব্যবহার করলে মন ছোট হয়ে যায়। তুমি করে যদি কোনো মা বাবায় সন্তানকে সম্বোধন করে, কোনো কারণে কোনো একদিন যদি তুই এর মধ্যে আসে, তুমি থেকে তুই আসলে এই সন্তানের কাছে মনে হবে বেদ দিয়া শাসন করার চেয়েও কঠিন মনে হবে। বুঝে আসে না আপনাদের মনে হয়? قال يا بني, হে আমার কলিজার টুকরা সন্তান,
ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিছেন ইউসুফকে, قال يا بني, হে প্রিয় বৎস, প্রিয় সন্তান, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, রে আমার কলিজার টুকরা সন্তান, তোমার এই স্বপ্নটা বর্ণনা করিও না, তোমার এই স্বপ্ন তুমি কইও না আলা ইখওয়াতিক, তোমার ভাইদের কাছে। ইউসুফ আলাইহিস সালাম যদিও ভাইদের লক্ষণ, ভাইদের আচার আচরণ টের না পান, বাপে কিন্তু ঠিকই টের পান। অনেক সন্তানরা মনে করে আব্বা আগের যুগের মানুষ, আব্বা কিতা বুঝে। ও ভাইজান, বন্ধু, আব্বায় বুঝেন না, বিষয়টা এমন না। আব্বা কিন্তু তোমার আমার আগেই সূর্যটা দেখছে। তুমি এটা ভাবিও না আব্বা বেকল, না না আব্বা বেয়াকল না, বেয়াকলের মতো হইয়া থাকে। আব্বা সব বুঝেন। আজকালকার ছেলেরা 8-9 পাস করলেই বাফেরে কয় কিতা বুঝো, তুমি কিতা বুঝো বাফেরে কয়। বাপে মনে মনে কয় পুত্রে, না বুঝলে আর তুমি এত বড় হইছো না, আমি তোমার সব বুঝি কিন্তু না বুঝার বান করিয়া থাকি। ছেলেদের চালচলন ইয়াকুব আলাইহিস সালাম ঠিকই বুঝেন। ভাইদের কাছে এই ঘটনা বর্ণনা করিও না। কেন জানুনি ইউসুফ, ফায়াকিদু লাকা কাইদা, তোমার অজান্তে তারা চক্রান্তের জাল বুনাইব। প্রশ্ন হতে পারে, আপনারা যারা শুনতেছেন আপনাদেরও প্রশ্ন হতে পারে। ইউসুফ আলাইহিস সালাম যখন শুনছিলেন ওনারও প্রশ্ন হতে পারে। আপনজন আপনজনের শত্রু হবে কারণ কি? আমি এই রকম একটা ফজিলতপূর্ণ স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের দ্বারা যদি কোনো মঙ্গল বোঝা যায়, কোনো কল্যাণ বোঝা যায়, আপনজন খুশি হওয়ার কথা, সুসংবাদ পায়া তারাও সন্তুষ্ট হওয়ার কথা। এরা আমার বিরুদ্ধে চক্রান্তের জাল বুনাইবার কারণটা কি? ভাইয়ের উন্নতি আরেক ভাইয়ের ভিতরে জ্বলবে, তারা চক্রান্তের জাল বুনাইবে, কারণটা কি? ইয়াকুব নবী নিষেধ করলেন কেন? ভাইদের কাছে বলার জন্য। ভাই ভাইয়ের বিরুদ্ধে চক্রান্তের জাল বুনাইবেন, কারণটা কি? ইউসুফকেও বুঝাইবার জন্য। আপনাদের মনে যদি প্রশ্ন জাগে, আপনাদেরকে বুঝাইবার জন্য, কিয়ামত পর্যন্ত সবাইকেই বোঝানোর জন্য যে আসলে আপনজন তো আপনজনের বিরুদ্ধে চক্রান্তের জাল বুনায় না। চাচা বাতিজার বিরুদ্ধে যায় না, বাতিজা চাচার বিরুদ্ধে যায় না, ভাই ভাইয়ের শত্রু হয় না, কিন্তু হওয়ায় নিজেদের ভিতরে দূরত্ব তৈরি করার একজন দুশমন আছে আমাদের, নিজেদের ভিতরে লাগালাগি করার একজন দুশমন আছে আমাদের, নিজেদের বিরুদ্ধে একজনকে আর একজনের বিরুদ্ধে দাঁড় করাইয়া দেওয়া, রক্তের সম্পর্কের মানুষগুলো শত্রুতে পরিণত হওয়া, কাছের মানুষ দূরত্ব তৈরি হওয়া। এর কারণ আছে একজন, তার নাম শয়তান। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা হয়তো মনে মনে ভাবতে পারো ইয়াকুব পয়গম্বর সন্তানকে নিষেধ করলেন এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে বইল না, তারা তোমার বিরুদ্ধে চক্রান্তের জাল বুনাইতে পারে। মনে মনে ভাবতে পারো আপনজন আপনজনের বিরুদ্ধে কেন চক্রান্তের জাল বুনাইবে? আসলে তো বুনাইতে চায় না, বুনাওয়ায় শয়তানে। এই শয়তানটা জিন শয়তানও হতে পারে, মানুষ শয়তানও হতে পারে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তানও আছে, মানুষ শয়তানও। আপনারা দি মনে হয় না মানুষ শয়তান যে আছে? মানুষ শয়তানের আলামত কিছু খবর নানি।
হইতাম নি? কেউ রুহরে বললে মাফ করবেন আল্লাহর রাস্তায়, আমি তো কেউ চিনিও নেই না। 10 শতক জায়গা বিক্রি করছে একজনের রাস্তার সাথে। এই গফ আর একজন গণ্যমান্য ব্যক্তি দেখে ওনার কাছে বলতেছে, ভাই সাহেব আপনি তো জানোই রেনা ফেনা লেগে গেছে, আমার অনেক কিছু দেনা ওনা হয়ে গেছি, এগুলোর থেকে উদ্ধার হইবার আশায় আমি 10 শতক জায়গা যে আসিন টুমাটা ওই টুকরাটা বিক্রি করে দিছি। তাই নাকি? কত বেচছস? আজকে সকালেই বায়নাপত্র হয়েছে, 10 শতক 10 লাখ বেচে রাইছি। ইস, সর্বনাশটা করছে। 15 লাখ টাকার কাস্টমারটা আমার আত, যেই কইছে 15 লাখ টাকার কাস্টমারটা তার আত, মানে কিছুক্ষণের ব্যবধানে 5 লাখ টাকা লস। তার শরীর দুর্বল হয়েছে, শূন্য হই। এমন একটা ঠকা, এমন একটা ক্ষতি তো আর হয় না। বড় গেছে কি ব্যাপার, চেহারাটা মলিন, মাতিস না, 5 লাখ নাই। রাত্রে খানিক বইছে, খাওয়ান আর যায় না। কি হয়েছে তোমার? 5 লাখ টাকা মাইর খাইলাম, ফেরো বাত কেমনে যাইতো, গলাতে বাতলামে না। রাত্রে ঘুমাইছে বিছনা, ঘুম তো আসে না, খালি এদার ওদার করট ফাল্লায় আর জুড়ে জুড়ে শ্বাস ফলায়। এই যে কয়, এই একটা চাবি খালি একজনে মেরে দিছে, সারা দিনের জন্য এই লোহের জ্বলতাছে। এটা মানুষ শয়তান। কি শয়তান? এটা মানুষ শয়তান। কার বাড়িতে কে আইলো, কার বাড়িতে কে গেল, এটা খালি খুঁজবো। নিজের দিকে খবর নাই, ভোরের দুষ্ট লইয়ার তার ঘুম নেই। এটি মানুষ শয়তান। নিজেদের ভিতরে শয়তান কেমনে দ্বন্দ্ব লাগায় দেখেন, খুব সাবধান হবেন। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। ইয়াকুব পয়গম্বর ছেলেকে না করলেন, তোমার স্বপ্নটা ভাইদের কাছে কইও না, তোমার বিরুদ্ধে চক্রান্তের জাল বুনাইব। ভাইয়ের উন্নতি আরেক ভাইয়ের কেন জ্বালা পোড়ার কারণ হবে? এক ভাইয়ের উন্নতি আরেক ভাইয়ের পছন্দ বা সহ্য হয় না কেন? যে শয়তানে ঝামেলা গড়ায়। নিজে নিজে যেই পরিমাণ দ্বন্দ্ব লাগে, দূরের মানুষের সাথে এত দ্বন্দ্ব নাই। নিজেদের ভিতরে যত লাগালাগি, দূরের মানুষের সাথে কিন্তু লাগালাগি। আপন দুই ভাই, বাবা মারা গেছেন 20 কেয়ার জায়গা রাখিয়া, 10 কেয়ার করে দুই ভাইও বন্টন করে নিছে। বাপ নাই, বাড়িও বন্টন হয়েছে, জায়গা সম্পদ বন্টন হয়েছে, কোনো ঝামেলা নাই। ঝামেলা হয়েছে একটু বিশ্রা লইয়া। 10 শতক জায়গা 5 বাড়ির সোজাসুজি যে বিশ্রাটা, এটা একটু ড্যাং আছে 3 কোনা। এই ড্যাংটা বন্টন করতে গিয়া 10 দিন আমি নাচছি। 10 দিন, হয়তো আগের দিন আধাত এদিকে গিয়ে, আর নইলে ভোরের দিন টেলার সুদে সেদিকে যায়। এইদিকে গেলে এই বেটায় মানে না, এইদিকে গেলে এই বেটায় মানে না। জায়গা কথা কুটিটা যে নরে, এটা কি 10 শতক লয়ে লরে, আদাত লয়ে লরে। আরে এই বুঝটা পিছনে ঢুকে না, আদাত নিলে না, আমার ভাইয়ে নিছে, নেও না, খাইলাম। হেও বুঝে না, হেও বুঝে না। কেন বুঝে না? তার কারণ হলো আমিনরাও কোন ধরনের সাইল চালে, এটা 1 তারিখ বদলে ইয়ার কুটি গালি লড়ে। কারণ তারা অন্য ফিতা ভাল তারলেই 1000, ফিতাটা অন্য ভাল তারলেই 1000। আর এলাকার কিছু গণ্যমান্য জঘন্য হেডি আইলে তো চা খাইতে পারে, ফিতা লাগায় রাখে। এই আধাতের জানালাটা শেষ হয় না, এর কারণ হলো বড় বাইরে ডাকি একজনে নিয়ে কয়, এই দেখছস কার বার্তা, আমরা খালি দেখতাছি, খুব আশ্চর্য হইতাছি। আহারে বাপ নাই, বাপের জায়গা তুই বড় ভাই,
কি মূল্যায়নটা করলো তোরে? আমরা দেখতেছি বিষয়টা, খুব কষ্ট লাগতেছে। তুইও সারিস না, কয়ে দিছে এটারে কয় কান ভরা। কি ভরা? বই ভরা, কিতাব ভরা, কোরআন ভরা, এটা কান ভরা। সুটটারে ডেকে নিছে আরেক মানুষ শয়তান, বাপের জায়গার বড় ভাই। নিজের সম্মান যদি নিজে না রাখে তুই কতক্ষণ মান্য চলবে? তুইও সারিস না, আসি তোর সাথে আমরা, দেহি কইলা যাই তারে। তুই আগামীকালকে মামলা কর, দিছে মামলা লাগাইয়া। বড় ভাই রে এই মানুষ শয়তান দিকে সুটটায় যখন মামলা করছে, তুমি বই তাহলে লাভটা কি? দেও লাগাইয়া, সুটটায়ও দিছে লাগাইয়া, বটটায়ও দিছে লাগাইয়া। এই জায়গা লইয়া যখন মামলা কোনো কোর্টে যায়, উকিলরা মামলা ছাড়তে চায় না, কাস্টমার কমবো। উকিলরা কিন্তু মামলা খালি দৌড়িয়ে রাখতে চায়। 10 শতক জায়গা লইয়া মামলা বাইছে 20 বছর। এই 20 বছর যে মামলা পাইল, এই 20 বছরে যেদিন মামলা যায়, যাওয়া আসা কষ্ট আছে না, কোর্টও কষ্ট আছে না, আর যেদিন মামলা যায় এই দিন সারা দিন কাজ কাম মায়ের, এটার লস আছে না? এই 20 বছরের ভিতরে বাবার রেখে যাওয়া যে 10 কের খেলা ফাইনাল। তখনকার সময় এত গাড়ি ঘোড়ার ব্যবস্থা না, হাইটে যাওয়ার লাগে কোর্ট। সিলেট কোর্ট যদি হাইটে যাইত, এত হোটেলেও ছিল না, সিরা গুড় মুড়ি ফিটা এগুলো লয়ে যেত সাথে। রাস্তা আসার সময় গাছের তলে বইয়া নাস্তা করত। 20 বছর পরে মামলা বাইতে বাইতে এখন দুজন জোয়ান থাকতে মামলা হয়েছেন, দুইওয়ালা বড় হয়েছে, গাছের জ্বরও বইছে। এই দিনের ঘটনা হইল 1 লাখ টেন সিরা আছে, গুড় নাই, আর আরেকটা টেন গুড় আছে, সিরা নাই। যাওনের সময় 2-3 বার খায় শেষ হয়েছে। ফির যাওনের সময় একটা গুড় লয়ে খালি খুললে দেখে গুড় সিরা কম, সিরা নাই। আরেকটা টেন খালি সিরা, গুড় নাই, খাইব বিদ্যা। একজনে খালি চোখ গুড়ায় গুড়া চায়, কাইতে চায়। এমনি একজনে ডাক দিয়েছেন, ভাই সাহেব তুমি কয়টা সিরা নে, আমার একটু গুড় দিলাও। ভাই রে, এই ডাকটা যদি 20টা বছর আগে দিতে তো বাবার কেটিয়ার বেতন লাগবে না। নিজেদের ভিতরের যে দ্বন্দ্বটা, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, নিজেদের ভিতরের যে দ্বন্দ্বটা শয়তানের তৈরি করে, এটা একটা ডাকের শুধু দেয়াল, ডাকের দেয়াল। ডাকটা একজনে যদি দিয়া দেয়, তেই মহব্বত আগের জাগাত, মহব্বত আগের জাগাত। তো শয়তান এই ডাকটা দিবার চায় না, চাচায় কয় আমি বড়, আমারে মাপসাও, আমার কাছে বাতি যায় কয় আমি তার হুতের সমান, ভুল করলে আমার সোর দেব জিগাও। এই যে একটা দূরত্ব তৈরি করে রাখে শয়তানে, নিজেদের ভিতরে দ্বন্দ্ব তৈরি করে শয়তান। এইভাবে প্রথম পুরুষদের উপরে চেষ্টা করে, যদি পুরুষরা বাস করতে না পারে তখন বাবিদের উপরে গিয়ে নাজিল হয়, মহিলাদেরকে দিয়ে লাগায়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই সূরার প্রতিটা অক্ষর, প্রতিটা লাইন থেকেই শিক্ষা হাসিল করার মতো আছে, বাস্তব জীবনে পরিচালনা করার মতো, দিক নির্দেশনা নেওয়ার মতো বহুত কিছু আল্লাহ রেখেছেন। আমরা শুধু সামনের দিকে তর্জমা পড়ে পড়ে এগিয়ে যাই। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে একটা বুঝ দিলেন। কি বুঝ? ও ইউসুফ, তোমার স্বপ্নের দ্বারায় বোঝা যায় রে বাবা, মহান আল্লাহ তোমার এই 12 ভাইদের মধ্যে, আমার এই পরিবারের মধ্যে তোমাকে নির্বাচন করবেন, বিশেষ ইলম তোমাকে শিক্ষা দিবেন।
তোমার উপরে এমন নিয়ামত নাজিল করবেন যেই নিয়ামত ইয়াকুব এবং ইব্রাহিমের উপরে আল্লাহ নাজিল করেছেন, ইসহাক এবং ইব্রাহিমের উপরে আল্লাহ নাজিল করেছেন। তোমার উপরে এত পরিমাণ নিয়ামত দান করবেন, তোমার উসিলায় তোমার পরিবার পরিজন নিয়ামত প্রাপ্ত হবে। এই কথাগুলো আবার একজন ভাবি শুনে ফেলছে। ওই যে 10 ভাই যারা কাজে গেছেন, এদের মধ্যে একজনের বিবি কান পেতে শুনে ফেলছে বাপ্পুতের আলোচনা। যেই মাত্র 10 জন বাড়িতে আসছে, ডাক দিয়ে কাছে নিচে, শুনে যাও গন্ডগোল তো আরেকটা হইছে। কি গন্ডগোল? ইউসুফকে আব্বা এমনিতেই বেশি আদর করেন, আজকে সকালে মিথ্যা স্বপ্ন বানাইয়া আব্বার কানে কানে বলছে আদর আরো বেশি পাওয়ার জন্য। আসমানের 11টা তারকা, চাঁদ এবং সূর্য ইউসুফরে নাকি সেজদা দিছে। এই স্বপ্ন আব্বারে শুনাইছে। আব্বা তো ইউসুফকে টান দিয়া বুকের সাথে জড়ায়া কপালে চুমা দিছে। বলছে ভবিষ্যতে হয়তো আল্লাহ তাকেই নির্বাচন করবেন, তাকে কবুল করবেন, এই কথা বলছেন। তারা এমনিতেই আসছেন কাজ কাম করে, ব্রেন মাথা এখনই চড়া, এর মধ্যে আরো হুসুঙ্গি দিছে। নেককার মহিলারা এই জন্য দেখবেন বাহির থেকে পুরুষরা আসলে তাৎক্ষণিক কিছু বলে না, যখন শান্ত হয় তখন সব কিছু বলে। আর ফেতনাবাজ নারীরা পুরুষের চেহারার দিকে চাইবে না, কতক্ষণে কইলাই তো। এই জন্যই পরে ভিডাভিডি শুরু হয়। যেই মাত্র কানে কানে বলে দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের রাগ শুরু হয়ে গেছে, বুঝে ফেলেছি আব্বা ভুল পথে আছেন, আব্বা ভুল পথে আছেন। ইউসুফের প্রতি আব্বার একটু নজর বেশি, উচিত ছিল আমাদের দিকে আব্বার নজর তাকা। আমরা 10 ভাই, নাহনু উসবা, আমরা 10 ভাই, আমাদের দিকে আব্বার নজর তাকার প্রয়োজন ছিল। কিন্তু আব্বার নজরটা হলো ইউসুফের প্রতি। এক কাজ করিল, ইউসুফকে হয়তো মেরে ফেলি, নইলে দেশান্তর করি, হয়তো মেরেই ফেলি। উকতুলু ইউসুফা আবিত্রাহুহু আরদা ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। রে ভাই সকল, একমাত্র পথ আব্বার নজর আমাদের দিকে ফিরানোর একমাত্র পথ ইউসুফকে বাবার চোখের আড়াল করা। আড়াল করার 2টা রাস্তা, হয়তো জানে মেরে ফেলো, না হইলে বাড়ি ছাড়া করো, দেশান্তর করো। তখন দেখবা ইউসুফ যেহেতু কাছে থাকবে না, আমাদের ছাড়া আব্বার কাছে আর কোনো গতিও থাকবে না। আব্বা তো ইউসুফকে চোখের আড়ালেই করেন না, মারবে বা দেশান্তর করবে। সিদ্ধান্ত নে কি করণীয় যায়। বড় ভাই সিদ্ধান্ত দিলেন, বেশি কিছু চিন্তা ভাবনা করো না, ইউসুফকে নিয়ে যদি চিন্তা করতেই হয়, তোমাদের উদ্দেশ্য হলো আব্বার নেক নজর তোমাদের দিকে আসা, সুতরাং দমে মারার দরকার নাই, চোখের আড়াল করলেই তো হয়ে যায়। বড় ভাই শিখায় দিছেন, এক কাজ করো, কোন রকম আব্বার কাছ থেকে আড়াল করে নিয়া রাস্তার কিনারের অন্ধকার কোন কুয়ার মধ্যে ফেলাইয়া দাও। রশি ফেলাইয়া, বালতি ফেলাইয়া, যখন মানুষ পানি উঠাইতে কুয়ার ভিতরে বালতি ফেলবে, ওই বালতিতে করে যখন ইউসুফকে উঠাইবে, যেই দেশের মানুষেরা উঠাইব ওই দেশেই নিয়ে যাইব। জীবনে কোনো দিন ইউসুফ আর বাড়িতে পাইত না। এই কথার উপরে সিদ্ধান্ত হলো 10 ভাই মিলে বাবার কাছে গেলেন রাতে। আব্বা, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ। ও বাপ,
আপনি কি আমাদের কি ইউসুফের ব্যাপারে বিশ্বাস করেন না? শুধু আপনার হুজরার ভিতরেই রাখেন, আপনার সাথে সাথে রাখেন, আপনার বগলের তলেই রাখেন, আমাদেরকে কি বিশ্বাস করেন না? অথচ আমরা তো ইউসুফের শুভাকাঙ্ক্ষী। যদি আপনি বিশ্বাস করেন, আগামীকাল আমাদের সাথে ইউসুফকে দিয়া দেন। আরসিলহু মা'ানা গাদা ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিযুন। যদি বিশ্বাস করেন, প্রথম জিজ্ঞাসা করছে আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না? বাফে কি না করতে পারবো? বিশ্বাস করি না। যদি বিশ্বাস করেন, আগামীকালকে দিয়া দেন দেখি আমাদের সাথে। এরপরেও বাবা না করছেন না ঠিক। তিনি বললেন, পুত্রারে শোনো, ইউসুফ যদি আমার চোখের আড়াল হয় আর তোমাদের সাথে যায়, তোমাদের সাথে দিতে আমার বড় ভয় হয় এবং চিন্তা হয়। চিন্তা, আপনজন চোখের আড়াল হয়ে গেলে বিভিন্ন ধরনের চিন্তা আসতে পারে মাথায়। ভয় কেন? তোমরা যে এলাকায় যাও, বাঘের বড় উপদ্রব। যদি বাঘে খেয়ে ফেলে ইউসুফকে, তোমাদের কাজকামের ব্যস্ততার ভিতর দিয়ে যদি ইউসুফকে বাঘে আক্রমণ করে খেয়ে ফেলে। এক তাফসীরুল্লাহ লিখেন, আগের দিন রাত্রে ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখেন উনি পাহাড়ের উঁচা টিলার উপরে দাঁড়ায় আছেন, আর নিচে ইউসুফ আলাইহিস সালামকে 10টা বাঘ চতুর্দিক থেকে বের উঠাইছে। উনি সেখান থেকে নামতেও পারছেন না, বাঘের কাছ থেকে ইউসুফকে হেফাজতও করতে পারছেন না। ওইখান থেকে চিৎকার করতেছেন শুধু, এছাড়া কিছু করার নেই। যখন আল্লাহু আকবার বলে চিৎকার মারছেন, এমনি 10টা বাঘের ভিতর থেকেই ছিটকে গিয়া একটা গর্তের মধ্যে পড়ে গেছেন ইউসুফ আলাইহিস সালাম। এই স্বপ্ন দেখাটা উনি বলতেছেন, আমার ভয় হয় বাঘে যদি খায় না। আমরা যদি ইউসুফকে বাঘে খেয়ে ফেলে, মানুষের কাছে আমরা মুখ দেখাইবো কেমনে? আব্বা আমরা কইবটা কি? আমরা শক্তিশালী একটা দল। অবশেষে পিতা রাজি হলেন, বাবার কাছ থেকে সাজায় গুছায় নিয়ে যাবেন। ইউসুফ আলাইহিস সালামকে পিতা একটা পরামর্শ দিলেন, শোনো, এই প্রথম আমার চোখের আড়াল হচ্ছ, বাড়ির বাহিরে যাচ্ছ, আল্লাহর প্রতি ভরসা রাখবা, আল্লাহর প্রতি ভরসা রাখবা। কোমরের মধ্যে একটা তাবিজ বেঁধে দিলেন। বাবার চোখের আড়াল হওয়ার আগ পর্যন্ত একজনে কুলে নে, একজনে কাঁদে নে। কি পরিমাণ আদর আর আদর, আদরের কোনো সীমা নাই। যেই মাত্র বাবার চোখের আড়াল হয়ে গেছে, এমনি অবস্থা হলো এমন, কাঁধ থেকে ডিল মেরে নিচে ফেলায়া দেয়। পিটানো শুরু হয়ে গেছে, জুলুম, অত্যাচার, নির্যাতন। বড় ভাইয়ের আশ্রয়ে যাইতে চান, মেজু ভাই কেন মারে? বড় ভাই চট দেয়, মেজু ভাই লাথি মারে। এইভাবে এমন কোনো ভাই নাই। সবার চেহারার দিকে তাকায়া দেখেন, সবাই উনার দিকে চোখ বড় করে সবাই মারতে চায়। ইউসুফ আলাইহিস সালাম নিরুপায় হয়ে গেলেন, নির্বাক, কোনো কথাই বলেন না। একজনে যখন গলায় চাপ দিয়ে ধরছে, জিহ্বা বাহির হওয়ার উপক্রম, বড়জনে ডাক দিয়ে কয়, সিদ্ধান্ত যেটা হয়েছিল কুয়ায় ফেলানোর, সেখানেই তাকে দমে মারিও না। গায়ের জামাটা খুলে রেখে দিছে। কুয়ার ভিতরে যখন ফালায়, কুয়ার ভিতরে ফেলানোর সময়
যখন হাত থেকে ছেড়ে দিছে তারা, ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহ বলে ডাক দিছিলেন। আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার ইউসুফকে হেফাজত করো, তার গায়ে যেন পানির ছিটা ফাটাও না লাগে। কুয়ার ভিতরে উনি আছেন। এশার আজান, এরপরে নামাজ হবে। নামাজের পর যিনি আলোচনা করবেন, নামাজের পরপরই ধারাবাহিক আলোচনা করবেন আপনাদের সুপরিচিত ব্যক্তি, অত্যন্ত মহব্বতের মানুষ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি আমারও খুব শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি মেরাজুল হক মাজহারি সাহেব, ঢাকা।